গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো এখন বাজে 11:30। তো আজকে একটু বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি 11:30, সরি 10:40-এ। তো টোটো ধরে তো এই জায়গাটা এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ঘোঘমালি। তো এখানে এসে দেখো কত জাম। এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে তারপরে ভাবলাম যে আজকে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না, তো এখান থেকে টোটোতে বসে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বাড়িতে এসে এই যে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এখন পুজোটা দেবো, কারণ সকালে কোনো কাজ হয়নি। সকালবেলা শুধু ঘুম থেকে উঠে রান্না করেছি। আজকেও রান্না করেছি শুধু ডাল আর আলু ভাজা। তো রান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম ছেলেকে। তারপরে এই যে এখন আমি স্নান করে পুজোতে বসে পড়েছি। তো আমি স্নান করে এসে দেখি বড় কাজে থেকে চলে এসেছে। আর আজকে না ছেলেকে দিয়ে এসে আমি অনেক কাজ করেছি। অনেক জামা কাপড় ছিল, গত 3 দিন থেকে জামা কাপড় জমিয়ে রেখেছিলাম। তো সেগুলি আজকে ধুয়ে দিলাম। ধুয়ে তারপরে ঘর মুছে স্নান করে এসেছি। স্নান করে এই যে পুজোটা দিচ্ছি। তো আমি তোমাদের দেখাবো কতগুলো জামা কাপড় আমি ধুয়েছি। তার আগে যে পুজোটা দিয়ে নিই, চলো বন্ধুরা। এই যে এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব ফটাফট ছেলেকে আনতে, কারণ 2:30 বেজে গেছে। তো 3টার সময় ছেলের ছুটি হয়, তো যেতে আধা ঘন্টা লাগবে, কারণ ওই যে রাস্তায় জ্যাম থাকে। আর এই যে দেখো কত জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি। 3 দিনের জমানো জামা কাপড়, বুঝছো। তো আজকে না ধুলে আর কোনো উপায় ছিল না। ঘরে রাখতে রাখতে একটা গন্ধ বেরিয়ে যেত। তো এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করেছি এই যে ডাল আর হচ্ছে ওই যে কারকল ভাজা, তো আর এই যে আলু ভাজা ছেলের জন্য। তো এখন একটু বড়া করব। তো বরকে বললাম যে একটু বেসন নিয়ে আসো, বড়া করি। তো এই যে বেসন নিয়ে এসেছে, আমি কচু দিয়ে বড়া করছি, কারণ ডাল আর এই ভাজার সঙ্গে একটু বড়া থাকলে খেতে ভালো লাগবে, ছেলেও একটু ভালো মতন খাবে। তো এই যে বড়াগুলো ভেজে দিচ্ছি আর ওদিকে খেতে দিয়ে দিচ্ছি বাবা ছেলে খাচ্ছে, আর আমি গরম গরম বড়া ভেজে ওদের তুলে দিব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরের সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এই যে বাসন উপর করে রেখেছি। কিছু বাসন নিচে যে গামলাতে রেখেছি। তো আজকে ভাত খেয়ে মনে হচ্ছে খিদেটা মেটে নিয়ে, তো ভাবলাম ঘরে ছোলা আছে, একটু ছোলা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটা বসে বসে খাবো। আর এই যে বাইরের সমস্ত জামা কাপড় আমি তুলে চেয়ারে রেখে দিয়েছি, কারণ ওয়েদার এখনও কালো কালোই আছে, বেকার আর বাইরে রেখে লাভ নেই। তো এখন সন্ধ্যা 7:30 বাজে। তো বাবা ছেলে এই যে বসে বসে কাঁঠাল খাচ্ছে, আর আমি এদিকে বসে বসে মোবাইল দেখছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।